আসসালামু আলাইকুম। গত কিছুদিন ধরেই আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে এই ধরনের কার্টুনিস্ট এআই ছবিগুলো বেশ ভালোই ঘুরপাক খাচ্ছে। আপনি চাইলে আপনার নিজের ছবির অনেকটাই অনুরূপ এই ধরনের ছবি ক্রিয়েট করতে পারেন। সম্পূর্ণ সিমিলার না থাকলেও আপনার ছবিগুলোর ভিতরে সাইবার পাঙ্ক, নিউন স্টাইল অথবা কার্টুনিস্ট স্টাইল কিন্তু নিয়ে আসতে পারেন। কিভাবে এই ধরনের ছবি আপনার স্মার্টফোন দিয়ে ক্রিয়েট করবেন সেটাই এখন আমি আপনাদের সম্পূর্ণ দেখাবো। তো চলুন ভিডিওটা বেশি লম্বা না করে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। সবার প্রথমে আপনাকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে। তার জন্য আপনি চলে যাবেন সরাসরি আপনার ফোনের প্লে স্টোরে। যারা আইফোন ব্যবহার করেন তারা যাবেন অ্যাপ স্টোরে। তো প্লে স্টোরে চলে আসার পর এখান থেকে আমি সার্চ বার পাবো, সার্চ বারে ক্লিক করে দিব। তো সার্চ বারে লিখব ডিসকর্ড। তো এখানে লিখব DISCORD, ডিসকর্ড লিখে সার্চ করে দিব। তো সার্চ করে দেওয়ার সাথে সাথে আমার সামনে যে অ্যাপটি আসছে, আপনারা এই লোগোটি দেখে এই ডিসকর্ড অ্যাপটি ইনস্টল করে নেবেন। ওকে, তো এখন এখান থেকে আমরা সরাসরি ডিসকর্ড অ্যাপের ভিতর প্রবেশ করার জন্য ওপেনে ক্লিক করে দেব। ডিসকর্ড অ্যাপের ভিতর প্রবেশ করে দেওয়ার পর এখান থেকে আপনি পাবেন রেজিস্টার অপশন। এখান থেকে আগে আমাদের রেজিস্টার করতে হবে, তার জন্য রেজিস্টার অপশনে ক্লিক করে দেবেন। রেজিস্টার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আপনি চাইলে ফোন নাম্বার দিয়েও অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারেন অথবা আপনি জিমেল অ্যাকাউন্ট দিয়েও ক্রিয়েট করতে পারেন। তো আমি জিমেল অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করার জন্য জিমেলে ক্লিক করে দিলাম। তারপর এখানে আমরা ইমেল নামে যে অপশনটি পাবো, এখানে আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টটি বসিয়ে দেব। জিমেলটি বসানোর পর এখন এখান থেকে আপনি নেক্সট অপশন পাবেন, নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে পাবেন ইউজার নেম আর পাসওয়ার্ড। তো এখানে আপনি ইউজার নেমটি দিয়ে দেবেন, অর্থাৎ আপনি আপনার নামটাও দিতে পারেন। তো এখানে আমার ইউজার নেমটি আমি দিয়ে দিচ্ছি। ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দেওয়ার পর এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে পাবেন ডেট অফ বার্থ। তো আপনার জন্মসালটা সিলেক্ট করার জন্য এই ফাঁকা ঘরে আপনি টাচ করে দিবেন। তারপর এখান থেকে আপনি আপনার জন্ম তারিখটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনি পাবেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আপনি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে একটি ফটো ভেরিফিকেশন দেওয়া হবে। তো এখানে আপনাকে প্রথমে উপরে যে একটি ফটো দেওয়া হয়েছে এই ফটোর সাথে মিল রেখে আপনার ফটোগুলো ভেরিফাই করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার পান্ডার ছবি দেওয়া হয়েছে। তো এগুলো আমার ভেরিফাই করার জন্য এখান থেকে আমরা সিলেক্ট করে নেব পান্ডা। তো সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমরা ভেরিফাই অপশনে ক্লিক করে দেব। ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনার কাছে এরকম একটি অপশন চলে আসলে এখান থেকে আপনার লোগো সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আমি একটি যে কোনো লোগো সিলেক্ট করে নিলাম। তো লোগোটি সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে দেব। আবারও নেক্সটে ক্লিক করব। তো এখন এখান থেকে একটু উপরে আপনি লক্ষ্য করবেন আপনি যে জিমেল অ্যাকাউন্টটি বসিয়েছেন সেই জিমেইলে আপনার গিয়ে অ্যাকসেপ্ট করতে হবে। তো এখন আমি জিমেইলে ক্লিক করে দেব। তো এখান থেকে আপনারা দেখছেন ডিসকর্ড থেকে আমাকে ভেরিফাই ইমেল বলতেছে। তো এখানে আমরা ভেরিফাই ইমেইলে ক্লিক করে দেব। তো ভেরিফাই ইমেইলে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এখান থেকে এরকম একটি অপশন চলে আসবে। তো কন্টিনিউ টু ডিসকর্ডে ক্লিক করে দেবেন। তো কন্টিনিউ টু ডিসকর্ডে ক্লিক করে দেওয়ার পর আমাদের নিয়ে চলে আসলো ডিসকর্ড অ্যাপের হোম পেজের ভিতর। তো এখান থেকে এখন আমাদের সার্ভার ক্রিয়েট করতে হবে। তো সার্ভার ক্রিয়েটের জন্য এখান থেকে আপনি প্লাস অপশন পাবেন, প্লাস অপশনে ক্লিক করে দেবেন। প্লাস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে পাবেন ক্রিয়েট মাই অন। এখান থেকে আপনি ক্রিয়েট মাই অনে ক্লিক করবেন। ক্রিয়েট মাই অনে ক্লিক করে এখানে পাবেন স্কিপ দিস কোশ্চেন, জাস্ট এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি পাবেন ক্রিয়েট সার্ভার। আপনি ক্রিয়েট সার্ভারে ক্লিক করে দিবেন। ক্রিয়েট সার্ভারে ক্লিক করে দেওয়ার পর আমাদের সার্ভারটি ক্রিয়েট করা কমপ্লিট। তারপর এখন কি করতে হবে, এখন এখান থেকে সরাসরি আপনি ব্যাক করবেন। তো এখন আপনি আপনার ফোনে যে কোনো একটি ব্রাউজার ব্যবহার করবেন। আমি ক্রোম ব্রাউজার ব্যবহার করি, সেজন্য ক্রোম অ্যাপে ক্লিক করে দেব। ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখান থেকে আমরা সার্চ বার পাবো, সার্চ বারে ক্লিক করে দেব। সার্চ বারে লিখব মিডজার্নি, MIDJOURNEY, মিডজার্নি লিখে আপনি জাস্ট এখানে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর এখান থেকে আপনি প্রথমেই পাবেন মিডজার্নির একটি ওয়েবসাইট। তো এখন আপনি এখানে মিডজার্নিতে ক্লিক করে দেবেন। মিডজার্নিতে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম একটি অপশন চলে আসবে। তো তাদের পেজে আমাদের জয়েন হতে হবে। তো এখান থেকে আপনি পাবেন জয়েন দ্য বেটা। জয়েন দ্য বেটায় ক্লিক করে দিবেন। জয়েন দ্য বেটায় ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার কাছে এরকম কিছু অপশন চলে আসবে। এখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করে দিবেন। তারপর কনফার্মে ক্লিক করবেন। তারপর আবার আপনার কাছে ফটো দিয়ে ভেরিফিকেশনের জন্য কিছু অপশন শো করবে। এখান থেকে উপরে আপনার যে ফটো দেওয়া হবে সেই ফটো অনুযায়ী আপনি এখানে মিল রেখে তারপর আপনি ভেরিফাই করে নেবেন। তো এখানে আমি ভেরিফাই করে নিচ্ছি। ফাইনালি আমাদের ভেরিফাই করা কমপ্লিট। তারপর এখান থেকে আমরা একটু পাশের দিকে টেনে দেব।
তো পাশের দিকে টেনে দেওয়ার পর এখান থেকে একটু আপনি নিচের দিকে চলে আসবেন। তারপর এখানে রুমস পাবেন, তো এখান থেকে আপনি যে কোনো একটি রুমসে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কর্নারে ক্লিক করে দেবেন। কর্নারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে পাবেন মিডজার্নি বট। তো এই মিডজার্নি বটে আপনি ক্লিক করে দেবেন। মিডজার্নি বটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি যে সার্ভারটি তৈরি করেছিলেন আগে, সেই সার্ভারটি অ্যাড করতে হবে। তার জন্য এখানে অ্যাড টু সার্ভারে ক্লিক করবেন। অ্যাড টু সার্ভারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পাবেন সিলেক্ট এ সার্ভার। এখানে আপনি সিলেক্ট এ সার্ভারে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি আপনার সার্ভারে টিকমার্ক দিয়ে দিবেন। তো এখানে আমাদের সার্ভারটি সিলেক্ট করা হয়ে গিয়েছে। তারপর এখানে কি করতে হবে, আপনাকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনাকে আবার অথরাইজে ক্লিক করতে হবে। তো এখন আমরা এই পাশে একটু টেনে যাব, তারপর আবার একটু টেনে যাব। তো টেনে আসার পর এখন আমরা যে সার্ভারটি ক্রিয়েট করেছিলাম, তো এখানে আমার আরএস দেখাচ্ছে, আপনাদের যেটা দেখাবে আপনি জাস্ট এই সার্ভারে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমাদের সার্ভারটি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে একটু যদি আমরা ডান পাশে চলে আসি, তো এখন যে কাজগুলো রয়েছে সেই কাজটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে এখান থেকে আপনি মেসেজ অপশনে ক্লিক করবেন। এখন আমরা এডিট কাজটি করব। তো মেসেজ অপশনে আসার পর সবার প্রথমে এখানে আপনাকে একটি কমান্ড দিতে হবে। কমান্ড দেওয়ার পর এখানে এখন লিখব ইমেজিং, IMAGINE। ইমেজিং লেখার পর আপনি উপরে পাবেন প্রম্পট, তো এটার উপর আপনি ক্লিক করবেন, তাহলে আপনার নিচেটা কিন্তু বসে যাবে। তো বসে আসার পর এখন আমি আপনাদের সিম্পল একটি দেখিয়ে দিচ্ছি। তো এখানে এখন যদি আমি দেখুন লিখি, যদি সানলাইট SUNLIGHT সানলাইট, তারপর একটি কমা দিবেন আর একটি স্পেস দিবেন। যাই লেখে না কেন একটি কমা একটি স্পেস দিবেন। তারপর এখানে এখন যদি আমি লিখি CAT, তো এখানে লেখার পর আমি যদি এখানে সেন্ড করে দিই, তারপর একটু ভালোভাবে আপনারা লক্ষ্য করুন। তো সেন্ড করে দেওয়ার পর এখান থেকে সবার প্রথমে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। তো এখানে পাবেন অ্যাকসেপ্ট টোস, আপনি অ্যাকসেপ্ট টোসে ক্লিক করে দেবেন। তারপর একটু আপনাকে এখানে অপেক্ষা করতে হবে। এখানেই লেখা রয়েছে ওয়েটিং টু স্টার্ট। তো এখানে আপনারা দেখছেন আমার ফটোটি কিন্তু 0%, তারপর 31% করে আস্তে আস্তে কিন্তু এডিটিং হচ্ছে। তো এটা আপনাকে একটু অপেক্ষা করতে হবে। এখানে 100% হয়ে গেলেই দেখবেন সম্পূর্ণ ফটোটি ফ্রেশভাবে আপনার কাছে শো করানো হবে। তো আমরা একটু অপেক্ষা করি। ফাইনালি দেখুন আমরা যেভাবে ফটোটি চেয়েছিলাম, এখানে আমি লিখেছিলাম সানলাইট ক্যাট, তো আমাকে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে সানলাইট ক্যাট। তো এটা আপনি কিভাবে ডাউনলোড করবেন একটা একটা করে, বা আপনি সব কিভাবে ডাউনলোড করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখন আমরা শিখব আমাদের নিজেদের ফটো কিভাবে আমাদের ইচ্ছা মতো আমরা এডিট করিয়ে নিতে পারি। ওকে, তার জন্য এখন কি করতে হবে, এখান থেকে আপনি পাবেন প্লাস অপশন। প্লাস অপশনে ক্লিক করবেন। প্লাস অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে যদি ফাইল পারমিশন চায় আপনি জাস্ট অ্যালাউ করে দেবেন। তো অ্যালাউ করে দেওয়ার পর এখন আপনি আপনার গ্যালারি থেকে, যে এখান থেকে আপনি আপনার গ্যালারি থেকে যে ফটোটি এডিট করতে চাচ্ছেন সেই ফটোটি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এই ফটোটি এডিট করতে চাচ্ছি, সেই জন্য এই ফটোটি সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আপনাকে সেন্ড করতে হবে। তো সেন্ড করে দেওয়ার পর এখান থেকে আপনার একটু আপলোডিংয়ের মতো অপশনটি দেখাবে। তো এখানে আমার ফটোটি আপলোড হয়ে গিয়েছে। তো এখন আপনি ফটোটার উপর ক্লিক করে দেবেন। ফটোটার উপর ক্লিক করে দেওয়ার পর এখন এই ফটোর আমাদের লিঙ্কটি নিতে হবে। আপনি যেভাবেই হন, যেই ফটোটি আপনি এখানে এডিট করাতে চাচ্ছেন আপনার মন মতো, তো আপনি সেই ফটোর লিঙ্কটি কপি করবেন, বা সেই ফটোর যেভাবেই হোক লিঙ্কটি বের করবেন। তো এখন এখান থেকে আপনি পাবেন থ্রি ডট অপশন। থ্রি ডট অপশনে ক্লিক করে দেবেন। থ্রি ডট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে পাবেন শেয়ার অপশন। শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর অনেকের এই জায়গায় আসে কপি লিঙ্ক। ওকে, জাস্ট এখান থেকে যদি কপি আসে কপি করে নেবেন। আর অনেকের আমার মতো ধরুন এখন আসছে না, তো কি করা যায়, তো এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে নেবেন। হোয়াটসঅ্যাপে চলে আসার পর এখন আমি ধরুন যে কাউকে ফটোটি সেন্ড করব, তো এখান থেকে একজনকে সিলেক্ট করে এখানে আমি ক্লিক করে দিলাম। তো সেন্ড করার আগে আগেই এখানে দেখুন আমার কিন্তু লিঙ্কটি দেখাচ্ছে। ওকে, তো এই ফটোর লিঙ্কটি আমি সম্পূর্ণ কপি করে নিব। তো কপি করে নেওয়ার পর এখান থেকে কপিতে ক্লিক করে আবারও একদম ব্যাক চলে আসবো আমাদের ডিসকর্ড অ্যাপের ভিতরে। তো ডিসকর্ড অ্যাপের ভিতর চলে আসার পর এখান থেকে ব্যাক করব। তারপর এখন আপনার যে কাজটি মূলত এডিটের কাজটি, সেটার জন্য এখানে মেসেজ অপশনে ক্লিক করবেন। আবারও এখান থেকে আপনি একটি কমান্ড দিবেন। তারপর এখান থেকে আপনি লিখবেন ইমেজিং,
তো দেখুন আমি লেখার আগে উপরে কিন্তু শো করানো হচ্ছে, আমি এটার উপরে ক্লিক করে দেব। তো ইমেজিং প্রম্পট লেখার পর এখান থেকে এখন কি করতে হবে, আপনি যে ফটোটির লিঙ্ক কপি করেছেন সেই ফটোর লিঙ্কটি এখানে চেপে ধরে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখন আমাদের মেইন কাজটি, আমাদের মন মতো আমাদের ইচ্ছা মতো আমরা চাইলে এডিট করে নিতে পারি, শুধু লিখবো তারা কিন্তু এডিট করে আমাদের পাঠিয়ে দেবে। তো দেখুন এখন আমি এডিটটা কিভাবে করি। সবার প্রথমে আপনাকে দিতে হবে একটি কমা, তারপর একটি স্পেস, আপনি যাই লিখেন না কেন একটি কমা তারপর স্পেস। তারপর এখন আমি লিখব টোডলার, TODDLER। ওকে, তো আমি টোডলারটা লিখলাম, মানে একটু বেবি বেবি ভাব থাকবে আমার ফটোতে, যেটা আমার থাম্বনেইলে আপনারা হয়তো দেখেছেন। তারপর এখন এখানে আবারও একটি কমা দিব, স্পেস দিব। ওকে, একটি কমা একটি স্পেস, আপনি যাই লিখবেন একটি কমা আর একটি স্পেস দিতে হবে। তারপর এখন আমরা লিখব সাইবার পাঙ্ক, CYBERPUNK। সাইবার পাঙ্ক লেখার পর আপনি আবারও একটি কমা আর একটি স্পেস। তো সাইবার পাঙ্কটি দিলাম, মানে একটু স্টাইলিশ হবে সাইবার পাঙ্ক। তারপর এখন কমা স্পেস দেওয়ার পর এখন একটু আমরা লাইটের ভাব আনবো। তো কি লাইট, কালারফুল কি লাইট দেওয়া যায়, তো আমরা এখন নিয়ন লাইটটা দিব। ওকে, তো এখানে লিখব NEON। তো নিয়ন লেখার পর আবার একটি কমা আবার একটি স্পেস, তো এখানে নিয়ন দিয়ে দিলাম। তো এখন আমরা রেজুলেশনটা সিলেক্ট করব, আসলে আমাদের কোয়ালিটিটা কোন লেভেলে হবে, ফটোটি হাই লেভেলের নাকি লো লেভেলের, তার জন্য এখান থেকে আমরা 8K সিলেক্ট করে নেব। ওকে, 8K দেওয়ার পর আবারও কমা আবারও স্পেস। তারপর এখন আবারও এখান থেকে আমাদের দিতে হবে দুইটা হাইফাইন। তো এখানে আমরা দুইটা হাইফাইন দিয়ে দিলাম। তো দুইটা হাইফাইন দেওয়ার পর এখানে ভি দিয়ে দিবেন, কোনো স্পেস ছাড়া ভি দিয়ে তারপর একটি স্পেস, তারপর এখান থেকে আপনি দিবেন 4। এখান থেকে আপনি যেরকম চান জাস্ট এভাবে করে একটি কমা একটি স্পেস দিয়ে আপনার যেরকম খুশি আপনি চাইলে ফটোটি এডিট করিয়ে নিতে পারেন। ওকে, তো আমি এই কয়টি দিয়ে দিলাম। তারপর এখন সেন্ড করে দেখি আসলে আমাদের ফটোটি কীরকম তারা এডিট করে দেয়। তো এখানে আমরা সেন্ড করে দিলাম। তো সেন্ড করে দেওয়ার পর আপনাকে এখান থেকে একটু অপেক্ষা করতে হবে, এখানে লেখা রয়েছে ওয়েটিং টু স্টার্ট। ওকে, তারা এডিট করতে একটু সময় লাগবে, আপনার নেট স্পিডের উপর ডিপেন্ড করবে। তো সব মিলিয়ে এখানে আপনার জাস্ট একটু ওয়েট করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এডিটিং প্রসেসিংটা শুরু হয়ে গিয়েছে ফাইনালি। তো এখানে 31% হচ্ছে, আস্তে আস্তে এটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, 100% হলেই দেখবেন একদম ক্লিয়ার হয়ে যাবে। তো ফাইনালি এটা আমাদের কমপ্লিট। তো এখন দেখুন এরকম কিন্তু আমাদের বেবি বেবি ভাব অথবা আমাদের এরকম দেখাচ্ছে ফটোটি। আপনি যদি ভালো না লাগে এখান থেকে আপনি রিফ্রেশ করেও নিতে পারেন। ওকে, তো এখান থেকে ধরুন এখন আমি যে কোনো একটি ফটো সিলেক্ট করে নিব। তো এখান থেকে আপনি যদি একটি একটি করে বা আপনার ধরুন 1 নাম্বারটি ভালো লাগলো অথবা 4 নাম্বারটি ভালো লাগলো অথবা 3 নাম্বারটি ভালো লাগলো, তো একটা একটা করে আপনি কিভাবে নেবেন, এখানে পাবেন U1 মানে উপরেরটা, U2 তার পাশেরটা, U3 এটা আর U4 এটা। ওকে, তো এখন আমরা ধরুন U4টা ডাউনলোড করে নিব। তো এখানে আমরা U4-এ ক্লিক করে দিব। তো U4-এ ক্লিক করে দেওয়ার পর নিচে এরকম একটি মেসেজ তাদের কাছে চলে যাবে। তো এখানে বলা হয়েছে ওয়েটিং টু স্টার্ট। তো তারা U4টা আপনাকে একটি ছবি কিন্তু তারাই সিলেক্ট করে দেবে। তো এখানে আপনি একটু অপেক্ষা করতে হবে। তো এখানে ফাইনালি আমাদের একটি ফটো তারা অটোমেটিকলি সিলেক্ট করে দিয়েছে। তো এখন আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি এই ফটোটি আসলে সেভ কিভাবে করবেন। তার জন্য ফটোটার উপর ক্লিক করবেন। তো ফটোটার উপর ক্লিক করলে উপরে পাবেন 3 ডট অপশন, 3 ডট অপশনে ক্লিক করে দিবেন। 3 ডট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সেভ বলে অপশনটি পাবেন, আপনি জাস্ট সেভে ক্লিক করে দেবেন। তাহলে এটা কিন্তু অটোমেটিকলি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওকে, আর আপনি যদি চান আপনার পছন্দ হয়নি আরও যদি আপনি ভালো কোয়ালিটির চান, এখানে রিফ্রেশে ক্লিক করবেন, তারা কিন্তু অটোমেটিকলি এভাবে করে আপনাকে আরও ফটো সাজেস্ট করবে। ওকে, তো এখানে আমি যে নিয়ন লাইট দিলাম বা বিভিন্ন স্টাইলে লিখলাম এরকমটা যে আপনি লিখবেন তা নয়, আপনার যেটা পছন্দ আপনি যে কোয়ালিটির ফটো চাচ্ছেন জাস্ট আপনি আপনার মন মতো আপনি লিখে দিবেন, আপনাকে সেই রকম সেই কোয়ালিটির ফটোই কিন্তু তারা এডিট করে দিবে। তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার রাজ আরিয়ান টেকনোলজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।